এসি এনার্জি নতুন অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন আজকে সেই বিষয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। প্রথমে আমরা কি করব আপনাদের একটু আমরা দেখাই। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের এসি এনার্জি এটাতে। আপনারা রেফার করে কিভাবে অন্যকে এই অ্যাকাউন্টটি আপনারা ইনস্টল করাবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে ভিআইপি অপশনে যাবেন। ভিআইপি অপশনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিআইপি 1 ক্রস করেছি। ভিআইপি 1 আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি ভিআইপি 2তে যাব। আরও একজন গ্রাহক হলে আমি ভিআইপি 2তে যাব। তাহলে আমার কি করতে হবে? ভিআইপি 2তে যেতে হলে আমাকে টু ইনভাইটে ক্লিক করতে হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি করে এটা হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক মেসেঞ্জারে আপনারা শেয়ার করে দেবেন। যেহেতু আমি হোয়াটসঅ্যাপে আমার আব্বুর মোবাইলে এটা সাইন ইন করবো, এখানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এটা রেফার করলাম। রেফার করার পর আমি আমার আব্বুর মোবাইলটি হাতে নেব। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি রেফার করেছি। আমার আব্বুর মোবাইলটা আমি হাতে নিলাম। হাতে নিয়ে চলে গেলাম আমি হোয়াটসঅ্যাপে। তারপর আমি এই লিঙ্কে ক্লিক করব। যেই লিঙ্কটা আমি ভিআইপি থেকে আমি ওইটা কপি করছিলাম, ওই লিঙ্কে আমি ক্লিক করলাম। ওই লিঙ্কে ক্লিক করার পর এখানে নতুন ইন্টারফেস ক্রিয়েট হবে। আপনারা এখানে দেখুন, এখানে একটা নাম্বার দিতে বলছে। আমি একটা নাম্বার দেব, তারপর ব্যবহারীর নাম, একটা পাসওয়ার্ড। আমি এগুলা পূরণ করে আপনাদের সামনে আমি চলে আসছি। আপনারা একটু অপেক্ষা করুন। আমি আমি ওই নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নাম্বার, আমার একটা নাম্বার দেই। এখানে আমার নাম্বার দিলাম। যেহেতু এখানে অলরেডি 0 আছে, আমি 0টা এটা বাদ দিয়ে তারপর এখানে ব্যবহারীর নামটা দেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যবহারীর নাম দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যবহারীর নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে বলছে যে 2টা পাসওয়ার্ড দিতে। আমি এখানে 2টা অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা একটু অপেক্ষা করুন, আমি 2টা পাসওয়ার্ড দিয়ে আপনাদের সাথে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিলাম, তারপরে এখানে আমি একটা নাম দিলাম। তারপর উপরে যে পাসওয়ার্ডটি দেবেন, আপনারা 2টি পাসওয়ার্ড একই সেম রকমের দিতে পারেন, অথবা আপনারা 2টি পাসওয়ার্ড ভিন্ন রকমেরও দিতে পারেন। আমি আপনাদের বলি, উপরের পাসওয়ার্ডটা হলো লগইন পাসওয়ার্ড। আপনারা যে কোনো ফোনে যদি আপনাদের অ্যাকাউন্টটা আপনারা লগইন করতে চান তাহলে উপরের পাসওয়ার্ডটি দেবেন। আর নিচের ফান্ড পাসওয়ার্ডটি হলো আপনারা যখন আপনাদের টাকাটা বিকাশে উইথড্র করবেন তখন এই ফান্ড পাসওয়ার্ডটি চাইবে। উপরের যে লগইন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডের দরকার নেই, এটা শুধু লগইন করতে প্রয়োজন হবে। আর নিচের যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটি ফান্ড পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যে টাকাগুলো আপনার উইথড্র করবেন ওই উইথড্র করার সময় সেই পাসওয়ার্ডই চাইবে। আমি 2টা পাসওয়ার্ড ভিন্ন রকম দিয়েছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন সংখ্যায় কিছুটা ব্যবধান রয়েছে। আমি ফান্ড পাসওয়ার্ড একটা, আমার লগইন পাসওয়ার্ড এই যে এখানে দেখতে পাচ্ছেন, তারপর আমি এখানে লগইন করব, লগইন পাসওয়ার্ড একটা দিয়েছি। আমি 2টা পাসওয়ার্ড 2 রকমের দিয়েছি। আপনারা চাইলে 2টি পাসওয়ার্ড একই রকম দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা একটু স্ট্রং হতে, যে কোনোভাবেই অন্যরা যদি এটা লগইন করে যায় আর সেটা যেন আমার টাকাগুলো যেন না তুলতে পারে, এজন্যই আমি স্ট্রং দিয়েছি। আশা করি আপনারাও দেবেন। তারপর আমরা কি করব, আমরা এখানে নিবন্ধন করুন, এখানে ক্লিক করব। আমাদের নাম্বার, আমাদের নাম, আর আমার প্রথম পাসওয়ার্ড দিয়েছি লগইনের, তারপর আমরা দিয়েছি ফান্ড পাসওয়ার্ডের। আপনাদের যে একটু আগে বললাম বিকাশেই যখন আমি টাকাটা নিব সেই পাসওয়ার্ডটি চাইবে নিচেরটা, আর উপরের পাসওয়ার্ডটি শুধু লগইন করার জন্য। এখানে অনেকজন আপনারা একটু ভুল করতে পারেন, এজন্য আমি আপনাদের বলবো আপনারা একই পাসওয়ার্ড দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। চলেন আমরা এখানে নিবন্ধন করি। নিবন্ধনে আমি ক্লিক করলাম। যেই নাম্বারটি দিয়েছিলাম ওই নাম্বারে কোড এখন যাবে না। আমি এটা নিবন্ধন করার পর এখানে আমি লগইন করব। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পাসওয়ার্ড আছে, আমি জিমেইলে সেভ করে রাখছি। আমি এটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লগইন আমি ক্লিক করছি। সরি, আমার নাম্বার একটু গন্ডগোল হয়েছে বোধহয়। 1300 530 264। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা দিয়ে এখানে লগইন করছি। লগইন করার পর আপনারা এখানে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এখানে একটা মেসেজ, এই মেসেজটা আমি একটু ক্রস করব। ক্রস করার পর এটা বাংলা রয়েছে, এটা আমি ইংরেজি করব, যেহেতু বাংলা আমার তেমন একটা বুঝতে সুবিধা হয় না। আমরা এখানে বাংলায় ক্লিক করে এখানে ইংরেজি ক্লিক করা আছে, এখানে সম্পূর্ণতে ক্লিক করব। তারপর এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে একটু রিফ্রেশ করলে ইংলিশ হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি হয়ে গেছে। আমরা এখন এই এসি এনার্জির আমরা এখন ওয়েবসাইটে রয়েছি, SEMglobal.net। আমরা এখানে ওদের ওয়েবসাইটে রয়েছি। আমরা এখানে মাইতে ক্লিক করে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপসে ক্লিক করে তারপর আমরা এই অ্যাপসটি ডাউনলোড করার চেষ্টা করব। অ্যাপসটি ইনস্টলে দিয়ে তারপর ডাউনলোড অ্যালাউজে ক্লিক করব।
অলওয়েজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তারপর আমরা এখানে ইনস্টল করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানেও একটি গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা কি আপনাদের সবাইকে বলি। সফটওয়্যারটি আইফোনে ইনস্টল হয় না, আমি অনেক চেষ্টা করেছি, আমি পারিনি। আপনারা যদি কোনোভাবে পারেন আমাকে ইনবক্সে জানিয়ে দেবেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সমস্যা নেই। আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা এখানে কি করব আপনাদের বলি। এই যে মোর ডিটেলস, আমরা অনেকেই আসি গো ইটে ক্লিক করে দিই, আমরা এই ভুলটা করব না। এখানে মোর ডিটেলসে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল অলওয়েজ। ইনস্টল অলওয়েজে আমরা একটা ক্লিক করব। অনেকেই এই ভুলটা করে থাকে, তারপর এসে বলে যে ভাই আমার অ্যাপসটা তো ইনস্টল হচ্ছে না। আমরা এখানে ইনস্টল অলওয়েজে ক্লিক করব। তারপর আমাদের ফোনের পাসওয়ার্ডটি দিতে হবে। আমাদের ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন 100% এই সফটওয়্যারটি ইনস্টল হবে। অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে ব্যাক করে আমরা চলে যাব সেই এসি এনার্জি এই অ্যাপসে। আমরা অ্যাপসে ক্লিক করে দিয়েছি, একটু অপেক্ষা করুন। অ্যাপসে ক্লিক করার পর আমরা এখানে দেখি কি আমরা এখানে লগ ইন করবো। অলরেডি যেহেতু আমার লগ ইন করা আছে, আমি আবার লগ ইন করি, যেহেতু আমি এটা এক্ষুনি ইনস্টল করলাম। আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর যেই আমি আপনাদের বলেছিলাম পাসওয়ার্ডটি দিয়েছিলাম, সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনাদের কাছে ফিরছি, অপেক্ষা করুন। অলরেডি এখানে আমার নাম্বার দেওয়া শেষ, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপর আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমরা এখানে কি করব, সেই মেসেজটা আসবে, আমরা এখানে একটু এটা ব্যাক করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা রয়েছে, আমি আবারও সেই প্রসেসে বাংলাতে ক্লিক করে, এখানে ইংলিশ আছে সম্পূর্ণতে ক্লিক করে এখানে ক্লিক করব। তারপর এটা একটু রিফ্রেশ দিয়ে আমরা বের হয়ে যাব। এখানে আপনারা দেখতে পারবেন এটা ইংলিশ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে। এখন আপনাদের বলি কিভাবে আপনারা এই অ্যাপসে রিচার্জ করবেন। যেহেতু এখানে আমি একটা প্যাকেজ নিব 2024 টাকার, আমি এখানে 2024 টাকার রিচার্জ না 2024 টাকা এখানে রিচার্জ করব। আপনারা দেখুন আমরা এখানে রিচার্জে ক্লিক করব। অবশ্যই আপনাদের যেই নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি বিকাশ হলে ভালো হয়, কোনো পেমেন্ট আসতে কোনো ঝামেলা হয় না। আপনারা যেই নাম্বারে খুলবেন সেই নাম্বারে অলরেডি বিকাশ হলে অনেক ভালো হয়। আপনারা চাইলে বিকাশে করবেন। বিকাশে আমি সাজেস্ট করব আপনারা বিকাশে সবসময় করবেন। তারপর আমি 2024 টাকা যেহেতু রিচার্জ করব, আমি এখানে 2024 টাকা দিয়ে এখানে আমি পেমেন্টে দিব। পেমেন্টে ক্লিক করার পর আপনাদের এখানে একটু লক্ষ্য করবেন ভালো করে, এখানে অনেকেই ভুল করে থাকি। 2024 টাকা দিয়ে আমি পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার যেই অ্যাকাউন্টের নাম্বার রয়েছে অবশ্যই সেই অ্যাকাউন্টে বিকাশ হতে হবে। এই নাম্বারে আপনার অবশ্যই সেই নাম্বারটি চেক করে নেবেন। তারপর আপনাদের পেমেন্ট মেথড অলরেডি আমার বিকাশ, আপনার নগদ থাকলে নগদে দিতে পারেন। আমি আপনাদের বলবো বিকাশ হলে অনেক ভালো হয়, বিকাশে কোনো সমস্যা হয় না। এখানে বিকাশ সিলেক্ট করেছি, বিকাশে সিলেক্ট করে আমার উপরে আমার নাম্বার দেওয়া আছে, আমি পেমেন্ট দেব। পেমেন্টে যান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লক্ষ্য করুন তারা আমাকে একটা নাম্বার দিয়েছে। এই নাম্বারে আমি 2024 টাকা এখানে উপরে দেখতে পাচ্ছেন 2024 টাকা এখানে আমি রিচার্জ করতে হবে 14 মিনিটের আগে। আমি সেটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে তারপর 10 সংখ্যার লেনদেন আইডি, মানে 10 সংখ্যার ট্রানজ্যাকশন আইডি, এটা আমাকে বসাতে হবে, তারপর নিশ্চিত করতে হবে। সেই নাম্বারটি কপি করে নিয়েছি। এখন আপনারা বলবেন ওখানে 10 সংখ্যার লেনদেন আইডিটা কী ভাইয়া, ভালো করে বুঝিয়ে দিন। আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু নাম্বারটি নিলাম, আপনারা একটু অপেক্ষা করুন, যেহেতু আমি অন্য একটা মোবাইল দিয়ে আমি লগ ইন করতেছি, একটু সময় দিন আমাকে। তারপর আমি এখানে গিয়ে পেস্ট করে দেব। এই নাম্বারে আমি 2024 টাকা পাঠাবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মোবাইল আছে, আমি এই নাম্বারে 2024 টাকা পাঠাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি নাম্বারটি কপি করে নিলাম। কপি করে আমি এখানে চলে গেলাম বিকাশে। আপনার একটু যদি আপনাদের জুম করে দেখাই, আমি বিকাশে চলে গেলাম। বিকাশে চলে যাওয়ার পর আমি সেন্ড মানি করব। যেহেতু ওরা আমাকে বলছে 2024 টাকা এই নাম্বারে সেন্ড মানি করে দিতে, আমি সেন্ড মানি করে দিচ্ছি 2024 টাকা। সরি, 2024 টাকা এখানে আমি সেন্ড মানি করে দিয়েছি 2024 টাকা। ওকে, তারপর এখানে আমার পাসওয়ার্ডটি দিতে বলছে, আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তারপর আমি আবার এখানে চেক করব যে ওই নাম্বারটি এখনও আছে কিনা, ওই নাম্বারের সাথে এই নাম্বার ম্যাচ করে কিনা। 0188 951 0947। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটি নাম্বার একই রয়েছে। এখন আমি এটাকে লেনদেন সাকসেসফুল করে বিকাশে আমি এখানে 10 সংখ্যার লেনদেন আইডি, মানে ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে বসিয়ে দেবো। 2024 টাকা আমি রিচার্জ করতেছি।
আমি এখানে টপ অ্যান্ড হোল্ড করে ধরে বসবো সেন্ড মানিতে। সেন্ড মানিতে হোল্ড করে বসে আপনারা একটু দাঁড়ে ক্যামেরা নিয়ে একটু যদি দেখাও, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রানজ্যাকশন আইডি, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে তারপর ওইখানে আমি বসিয়ে দেবো। একটু অপেক্ষা করুন, যেহেতু ওইটা আমি আরেকটা মোবাইল দিয়ে করতেছি এজন্য আমার একটু সমস্যা হচ্ছে। এই যে একটা ওই ট্রানজ্যাকশন আইডি আমি এখান থেকে কপি করে আনলাম, তারপর আমি চলে যাব আবার ওই ওয়েবসাইটে। কি সমস্যা হলো?